হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ছোট্ট ভিডিওতে। তো ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা ভিডিওটা দেখছেন আশা করি পুরা ভিডিওটা দেখে তারপর যাবেন। আর আমার সামান্য ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন। আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে। সকাল বলতে হচ্ছে নাস্তা করার পর থেকে। নাস্তা বলতে সকালে হচ্ছে আমাদের এখানে কেউই খায় না। আমার হাসব্যান্ড বা শ্বশুর কেউই খায় না। আর আমরা হচ্ছে ৩ জনে মিলে হচ্ছে ডিম খেয়ে নেই। সকালবেলা সেরকম আর ভারী কিছু নাস্তা করা হয় না। একদম হালকা পাতলা নাস্তা করা হয়। আমি জেঠিকে কাটা-বাছা করতে দিয়ে এসে বাবুদের এখানে একটু বসেছিলাম। দেখছিলাম ওরা আসলে ঠিকমতো ডিম খাচ্ছে কিনা। এসে দেখি মুবাশিরা ডিম ছুঁড়ে ফেলে দিয়েছে। এটা আমার অনেক দুষ্ট। একদম ডিম খেতেই চায় না। তো জোর করে খাওয়ানো হয়। ওর আসলে কুসুমটা ভালো লাগে, উপরে সাদা অংশটা ভালো লাগে না। সেইজন্য সে আর কি খেতেই চায় না সাদা অংশটা। আবার সাফওয়ান পোড়াটাই খায়। সাফওয়ানের অনেক বেশি ডিম পছন্দ। কথা বলতে এদিকে হচ্ছে জেঠি সবকিছু কাটাবাছা করে দিয়ে চলে গেছেন। আর আমি এদিকে হচ্ছে সবকিছু ধুয়ে নিয়েছি ভালো করে। আর এখন হচ্ছে রান্নাটা চাপিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি কি রান্না করেছি। সিম্পল রান্না-বাড়া, বেশি কিছু না। এখানে হচ্ছে কাঁকরোলের সাথে আলু দিয়েছি কয়েকটা। তো ওইটাই একসাথে ভাজি করে নিব। আলু কাঁকরোল ভাজিটা হচ্ছে আমাদের ঘরে সবাই পছন্দ করে। আমি থেকে শুরু করে আমার বাচ্চারা, আমার হাসব্যান্ড সবাই পছন্দ করে। তো সেই জন্যই করা। আর এদিকে হচ্ছে আমি গোড়া মাছটা হাতে মাখিয়ে নিব। আমি সবসময় হচ্ছে গোড়া মাছটা হাতে মাখাই তারপর বসাই। আমি হাতে মাখিয়ে রান্না করাটা শিখেছিলাম আমার শাশুড়ির কাছে। আসলে সত্যি কথা বলতে আমার বিয়ের পরেই হচ্ছে রান্নার হাতেখড়ি হয়। আগে আমি কোনো কিছুই করতাম না। একদম অলস জীবনযাপন করতাম। পড়ালেখা সবকিছু নিয়ে ব্যস্ত থাকতাম। কিন্তু বিয়ের পর হচ্ছে আমার শাশুড়ি আমাকে একদম হাতে কলমে সবকিছু শিখিয়ে দিয়েছেন। তো উনার কাছ থেকেই হচ্ছে আমার রান্নাটা শেখা হয়েছে। উনি যেভাবে রান্না করেন সেভাবেই আমি রান্না করা শিখেছি। আমার শ্বশুরবাড়িতে গুড়া মাছ যত প্রকারের রান্না করা হোক না কেন হাতে মাখিয়েই বসানো হয়। কখনোই দেখিনি এখন পর্যন্ত যে কষিয়ে তারপর রান্না করা। আমার শাশুড়ি হচ্ছে যেভাবে রান্না শিখিয়ে গিয়েছেন, আমি সেভাবেই রান্না করার চেষ্টা করি। তো সেইজন্যই উনি যেভাবে রান্না করা শিখিয়েছেন সেভাবেই আমি হচ্ছে গুঁড়া মাছটা মাখিয়ে তারপর বসিয়ে দিয়েছি। আর এখানে আমি হচ্ছে পাবদা মাছ ভুনা করব। সেইজন্য হচ্ছে মশলাটা কষাচ্ছিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। হওয়ার পরে আমি হচ্ছে মাছটা দিয়ে দিয়েছি। আমার এখানে ৩ টা মাছই ছিল। যেহেতু আমাদের ঘরে হচ্ছে মেম্বার ৪ জন, সেজন্য একটা মাছকে মাঝখান দিয়ে টুকরো করে তারপর দিয়েছি। নাহলে দেখা যাবে যে একজনের মাছ শর্ট পড়ে গেছে। আর আমার মাছটা হচ্ছে আমি আমার বাচ্চাদেরই খাওয়াইছি। আমার বাসায় আর কি যাই রান্না করা হয় না কেন, আমার এইখানে যে কাজ করে ওনাকে সবকিছুই দিয়ে দেই। কথা বলতে এদিকে আমার রান্নাও শেষ হয়েছে। এখন আমার ভিডিও শেষ হয়ে যাবে। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।